পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে যাদের দিকে তাকালে মনে হয় প্রকৃতি যেন মজা করেই তাদের সৃষ্টি করেছে। এমনই এক প্রাণী হলো প্লাটিপাস। আজ থেকে প্রায় 200 বছর আগে ইউরোপীয় বিজ্ঞানীরা যখন প্রথম প্লাটিপাসের নমুনা পান, অনেকেই ভেবেছিলেন এটি নিছক প্রতারণা, একটি ভিন্ন ভিন্ন প্রাণীর অংশ জোড়া দিয়ে বানানো কোনো কৃত্রিম বস্তু। কারণ কেই বা বিশ্বাস করবে একটি প্রাণী ডিম পাড়ে, স্তন্যপায়ী, আবার যার ঠোঁট হাঁসের মতো, লেজ ভোঁদরের মতো, আর পাগুলো জলচর পাখির মতো জালযুক্ত। তবে আজ আমরা জানি প্লাটিপাস পুরোপুরি বাস্তব। শুধু বাস্তবই নয়, এটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং আকর্ষণীয় প্রাণীগুলোর একটি। আসুন এই বিস্ময়কর প্রাণীটির রহস্যময় জীবন একটু কাছ থেকে দেখি। প্লাটিপাস দেখতে যেমন অদ্ভুত, তার শারীরিক গঠন তেমনি কার্যকরীও। এর হাঁসের মতো নরম ঠোঁট কোনো সাজসজ্জার অংশ নয়, বরং অত্যন্ত সংবেদনশীল একটি শিকার ধরার যন্ত্র। পানির নিচে থাকাকালে প্লাটিপাস তার চোখ, কান, এমনকি নাকও বন্ধ করে ফেলে। তখন সে শুধু তার ঠোঁটের ইলেকট্রো রিসেপ্টর ব্যবহার করে আশেপাশের প্রাণীদের সাড়া শনাক্ত করে। এই বিশেষ ক্ষমতা তাকে কেঁচো, চিংড়ির মতো ছোট প্রাণী ধরতে সাহায্য করে। আশ্চর্য এক অন্তরঙ্গ গোপন রহস্য, এর পেট নেই। বিজ্ঞানীরা আরও বিস্মিত হন যখন আবিষ্কার করেন প্লাটিপাসের কোনো পাকস্থলী বা পেট নেই। হ্যাঁ, ঠিকই পড়ছেন। যেহেতু এরা সহজে পরিপাকযোগ্য খাবার খায়, তাই প্রকৃতি তাদের জন্য পেট রাখা অপ্রয়োজনীয় বলে মনে করেছে। তবে এর মানে হলো প্লাটিপাসকে প্রচুর পরিমাণে খাবার খেতে হয়, প্রায় প্রতিদিন তার শরীরের ওজনের 30% পর্যন্ত। এই প্রাণীর মোটা লেজ শুধু শোভাবর্ধন নয়, এটি তার শরীরের চর্বি সঞ্চয়ের জায়গাও। তাছাড়া স্ত্রী প্লাটিপাস ডিম রাখার সময় লেজকে ব্যবহার করে শক্ত করে বাসা তৈরি করে। তবে সাবধান, পুরুষ প্লাটিপাসের পেছনের পায়ে রয়েছে বিষাক্ত এক কাঁটা। এটি দিয়ে শত্রুকে কষ্টদায়ক আঘাত করতে পারে, এমনকি কুকুরের মতো প্রাণীর মৃত্যুও ঘটতে পারে। প্লাটিপাস একটি স্তন্যপায়ী প্রাণী হলেও এটি ডিম পাড়ে, যা পৃথিবীর অন্যতম বিরল বৈশিষ্ট্য। মনোট্রিম নামে পরিচিত স্তন্যপায়ী প্রাণীদের এই দলে রয়েছে মাত্র 2টি সদস্য, প্লাটিপাস এবং ইচিডনা। আরও বিস্ময়ের বিষয়, মা প্লাটিপাসের কোনো স্তনবৃন্ত নেই। দুধ নির্গত হয় ত্বকের গ্রন্থি থেকে, যা ছানা চেটে খায়। পৃথিবীর আর কোথাও নয়, শুধু পূর্ব অস্ট্রেলিয়ার নদী ও পাহাড়ি ঝর্ণাতে দেখা যায় এই প্রাণীকে। কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং তাসমানিয়ার জলে এদের বাস। বরফ ঠান্ডা পানিতে অনায়াসে ডুব দেয়, আবার স্থলে উঠে বিশ্রাম নেয়। প্রাকৃতিক পরিবেশে একটি প্লাটিপাস সাধারণত 12 বছর পর্যন্ত বাঁচে। বাচ্চা প্লাটিপাসকে বলা হয় কাব। শুনে মনে হতে পারে যেন বাঘ বা ভালুকের ছানা। ছোট বয়সে এদের দাঁত থাকে, তবে দ্রুতই তা পড়ে যায়। খাবার চিবানোর জন্য মুখের ভেতরে থাকে বিশেষ গ্লাইন্ডার। এত অদ্ভুত গঠনের পরেও প্লাটিপাস সম্পূর্ণ নিরাপদ নয়। অজগর, জল ইঁদুর, ঈগল, পেঁচা, এমনকি কুমির পর্যন্ত এদের শিকার করতে পারে। ফলে টিকে থাকতে হলে সতর্ক থাকতে হয় সব সময়। প্লাটিপাস নিছক প্রাণী নয়, এটি প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি। এক প্রাণীতে এমন বৈচিত্র্য এবং বৈপরীত্য দেখে আমরা যেমন বিস্মিত হই, তেমনি মুগ্ধ হই প্রকৃতির অদ্ভুত রসিকতায়। আজও প্লাটিপাস আমাদের শেখায় যে পৃথিবীতে অনেক কিছু আছে যা আমরা পুরোপুরি বুঝে উঠতে পারিনি। আর হয়তো সে কারণেই এই প্রাণী এতটা রহস্যময়, এতটা চমকপ্রদ। সত্যি, প্লাটিপাস শুধু বাস্তব নয়, এটি আসলে প্রকৃতির এক জীবন্ত কিংবদন্তি।